দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সাকসু নির্বাচনের তো 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে আদালত, এবং আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? শিক্ষার্থীদের অবশ্য আপনার পেছনে দেখতে পাচ্ছি, কি বলছেন তারা? শিক্ষার্থীরা এখন বলা যায় যে শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান করছেন, এবং বিশেষ করে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, আমি সেই প্রশাসনিক ভবনের সামনে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, এবং ভিতরে যে তাদের মূলত যে 3টি প্যানেল, ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত সহ যে 3টি প্যানেল, সেই প্যানেলের যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারাই মূলত প্রশাসনিক ভবনের ভিতরে ভিসির সাথে তারা মূলত এখন আলোচনা করছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে হাইকোর্টের আবেদন স্থগিত চেয়ে, তারই ফলাফল এবং তারই রেজাল্টের অপেক্ষায় মূলত তারা এখানে অবস্থান নিচ্ছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা এর আগে যখন হাইকোর্ট থেকে আগামীকালকের নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছে, তারপরে তারা সড়ক অবরোধ করেছে, যান চলাচল বন্ধ করে দিয়েছে, এবং সেটি ঠিক অল্প কিছুক্ষণ সময় তারা এমনটি করেছেন। এরপরই তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে এখানেই মূলত তারা তাদের আন্দোলনটি চালিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আমি যে প্রশাসন ভবনের সামনে রয়েছি, প্রশাসন ভবনের যে গেট, তারা গেটে তালা দিয়েছেন, এবং তালা দিয়ে মূলত তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে তাদের এখন যে শান্তিপূর্ণ আন্দোলনটি চলছে, এই আন্দোলনটি তারা ঠিক ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের যে রায়টি, সেটি স্থগিতের যে আদেশ চাওয়া হয়েছে, আবেদন করা হয়েছে, সেটি স্থগিত করা না হবে, ততক্ষণ তারা এই শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নেবেন। যদি সেটি আবেদনটি স্থগিত করা না হয়, তাহলে তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাবেন এবং কর্মসূচি দেবেন, সেটি তারা বলছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে কিছুটা থমথমে পরিস্থিতি রয়েছে, এবং প্রশাসনের ভবনের সামনেই শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। অনেক ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সাকসু নির্বাচনে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার সবশেষ জানাচ্ছিলেন।